Two more wines, cause tonight I wanna. হ্যালো এভরিবাডি, চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে কক্সবাজার ডে 2। ইয়েস, আজকের ব্লগে শেয়ার করব তোমাদের সাথে কক্সবাজার ডে 2 তে আমি কি কি অ্যাক্টিভিটিস করি। সো স্টে টিউন অ্যানিস ওয়ার্ল্ড। তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে ফেলেছি, আমার রুম চেঞ্জ করে দেওয়া হয় ডিলাক্স সুইট রুম, যেটা হচ্ছে সি সাইড। যারা তোমরা মিস করে গিয়েছো ইনবক্সে লিংক দিয়ে দিব, চাইলে চেক আউট করতে পারো। মর্নিং ব্রেকফাস্টে থেকে শেয়ার করছি ডে 2 স্টার্ট আমার মর্নিং এ ব্রেকফাস্ট দিয়ে। অনেক ইয়ার্স পর সিগালে ব্রেকফাস্ট করছি অ্যান্ড ইয়েস, মোটামুটি ভুলেও গিয়েছিলাম কেমন ছিল তাদের ফুড, বাট আমার হাব্বি আমাকে মনে করে দিল তাদের ফুড অনেক ভালো ছিল। সো আমরা আমাদের ফুড নিয়ে বসে যাব অ্যান্ড তার আগে তোমাদের সাথে ঝটপট একটু শেয়ার করে ফেলি। অ্যান্ড খুবই ক্রাউডি ছিল, দেখতেই পাচ্ছ মর্নিং। মেবি কালকে আরও বেশি ক্রাউডি হবে যেহেতু ফ্রাইডে, আজকে হচ্ছে থার্সডে, সো আজকে একটু কম। বাই দ্য ওয়ে, আমি আমার ফুড নিয়ে বসেছি, আমার হাবি আমার জন্য বেশিরভাগ এনেছে, আমি বসেছিলাম। অ্যান্ড ইয়েস, আমরা আমাদের ব্রেকফাস্টটা এনজয় করছিলাম, ফুড মোটামুটি ভালো ছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে আসি আমরা আমাদের রুমে। অ্যান্ড রুমে এসে এখন আমরা ড্রেস চেঞ্জ করব, কজ নাও টাইম সুইমিং। ইয়েস, এখন আমরা যাবো সুইমিংয়ে দুজনে। সো আমরা দুজন আমাদের আউটফিটটা চেঞ্জ করে ফেলছি অ্যান্ড রেডি হয়ে যাচ্ছি সুইমিংয়ের জন্য। অ্যান্ড আমাদের বেডরুমটা তোমাদের সাথে আবার শেয়ার করছি। সি ভেরি নাইস, অ্যান্ড এখান থেকে ভিউটাও জাস্ট অস্থির ছিল, একদম সি ভিউ রুম যেটাকে বলে। সো ইয়া, এখন আমরা চলে যাব সুইমিংয়ে, বাকিটা তোমাদের পরে দেখাচ্ছি। এগেইন বলছি, সিগালের পুল আমার অনেক বেশি ফেভারিট, কারণ এখানে আমার অনেক বেশি মেমোরিজ আছে, কারণ এখানে আমার আসা হয়েছে এর আগে 5th টাইম। সো ইয়া, এবার দিয়ে আমার মেবি 6 হচ্ছে। সুইমিং পুল কিন্তু একদম নিচে চলে আসছি আমরা, অ্যান্ড সুইমিং পুলটা কিন্তু বিশাল, দেখতেই পাচ্ছ। ক্যামেরাতে আমি একদমই ক্যাপচার করতে পারছি না ফুলটা, কারণ এতটাই বিগ, সাথে হট ওয়াটার আছে অ্যান্ড পাশেই ছিল জিম। আমি দেখে তো একদম স্পিচলেস, কজ এত বছর পর আবার সেই সুইমিং পুলটা দেখছি, দারুণ লাগছে। সো এখন আমরা কিছু পিকচার ভিডিও মেক করব, দেন সুইমিং করব, এনজয় করব, নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করব, এই তো। বাই দ্য ওয়ে, তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, যেটা হচ্ছে সুইমিং পুলের পাশে কিন্তু বিশাল এরিয়া আছে, যেখানে হচ্ছে গার্ডেন এরিয়া। অ্যান্ড গার্ডেন এরিয়াটাও অনেক বেশি জোস, একদম ফটোজেনিক। এত বিগ একটা এরিয়া, আমার মনে হয় এখানে নেক্সট কোনো সিগাল হোটেল হওয়ার সম্ভাবনা আছে। তোমরা কি বলো? বাই দ্য ওয়ে, সেটা দেখা যাবে। এখন চলো আমরা সুইমিং করি অ্যান্ড তোমাদের সাথে আমি কিছু ভিডিও ক্লিপ শেয়ার করে ফেলি। আজকে রোদের দেখা পেলাম, এতদিন অনেক বৃষ্টি হচ্ছিল অ্যান্ড আমার পিছনে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ, তারা সুইমিং করছে। আমি যতটা টাইম থাকতে চেয়েছিলাম সুইমিংয়ে ততটা টাইম থাকতে পারিনি, কারণ প্রচুর মানুষ। আমার এর জন্য প্রাইভেট পুলটাই বেশি ভালো লাগে, নিজের মতো টাইম স্পেন্ড করা যায় সুইমিংয়ে। এই এরিয়াটা অনেক বেশি সুন্দর, দেখতেই পাচ্ছ জুস বার। এই জুস বারের সামনে বসার জন্য এরকম কিছু ব্যবস্থা করা আছে, যেখানে বসার পর খুবই ভালো লাগে। অ্যান্ড এখানে বসে তোমরা জুস ট্রাই করতে পারো, একদম ফ্রেশ। অ্যান্ড আমি একদমই করছি না, কারণ আমি নাও ব্রেকফাস্ট করে আসছি, আমি একদম ফুল, দ্যাটস ওয়াই আর আমি জুস নিচ্ছি না। আমি 15 মিনিটের মতো সুইমিং করলাম, সুইমিং শেষে চলে আসলাম রুমে এসে আবার শাওয়ার নিলাম। শাওয়ার নিয়ে একদম রেডি হয়ে যাচ্ছি, কারণ আমার একটা পিয়ার আছে, তার জন্য কিছু শ্যুট করতে হবে, দ্যাটস ওয়াই আমি একদম রেডি হয়ে যাচ্ছিলাম শাড়ি পরে। এই তো, এটাই ছিল শাড়ি, চন্দ্রনা পেজ থেকে আমাকে পিয়ার পাঠানো হয়েছিল, সেটাই আজকে আমি ক্যারি করেছি। অ্যান্ড আমি নিচে চলে আসছি, কারণ আমার ভাই আসছে আমার সাথে মিট করতে। অ্যাকচুয়ালি আমার ছবিগুলো আমার ভাই তুলবে, তাই সে এসেছে। অ্যান্ড আমার ভাই যেহেতু এখন কক্সবাজার আছে, ওশান প্যারাডাইসে, তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি। সো ইয়েস, অনেক কাছে, দ্যাটস ওয়াই চলে আসছে। অ্যান্ড এখন আমার ভাই আমার কিছু ছবি তুলে দিবে ভেবেছিল, বাট দেখতেই পাচ্ছ সি কত রেইন হচ্ছে। এই রেইনের কারণে আমি কিছুই করতে পারছিলাম না, দ্যাটস ওয়াই নিচে যে সবগুলো ছিল সিগালে, সেখানে আমি চেক আউট করছিলাম কি আছে। এগুলো দেখতে দেখতে অনেক কিছু দেখে ফেললাম, লাস্টে জুয়েলারি শপে ঢুকে পড়লাম। অ্যান্ড জুয়েলারি শপে ঢোকার পরে দেখতে পেলাম চাইনিজ কিছু জুয়েলারি আছে। সো সেখান থেকে আমি কিছু জুয়েলারি নিলাম, কিছু না সরি, একটা জুয়েলারি নিয়েছি, যেটা হচ্ছে ইয়াররিংস। কারণ লাস্ট চায়না থেকে অনেক জুয়েলারি নিয়ে আসছি, তাই ভাবলাম একটাই নিই, বেশি আর নিব না। দেন একটা আমি হোয়াইট কালারের ইয়াররিং নিলাম, যেটা অনেক বেশি প্রিটি। অ্যাকচুয়ালি শপিং করলে টাইম পাস সবারই হয়ে যায়। দেন আমার ভাইকে নিয়ে সুইমিং পুলের পাশে আসলাম, অ্যান্ড সুইমিং পুলের এখানে এসে দেখে বৃষ্টি তো আরও বেড়ে গিয়েছে। ও মাই গড, আমি কিভাবে পিকচার তুলবো, তাই আবার ব্যাক চলে আসলাম ক্যাফেতে, যেটা নিচেই। অ্যান্ড এখানে এসে আমি একটা পেস্ট্রি নিলাম,
তাদের সাজেস্ট মতো আমাকে বলল এই ব্লুবেরি পেস্ট্রিটা খুবই ভালো হবে, চিজি। সো এটা ট্রাই করছিলাম, বাট আমার কাছে মোটামুটি লাগছে, আমার কাছে আহামরি কিছু লাগে নাই। আমি 1-2 বার ট্রাই করছিলাম অ্যান্ড বৃষ্টি দেখছিলাম বসে বসে, আর ভাবছিলাম কখন বৃষ্টিটা কমবে, বাট না, বৃষ্টি কোনোভাবেই থামবে না। দেন এই বৃষ্টির মাঝে আমি শুট স্টার্ট করে দিলাম অ্যান্ড আমার ভাই ছাতা নিয়ে আসতেছে আমার জন্য। যেহেতু আমি ওই হোয়াইট চেয়ারগুলো যেখানে আছে ঘাসের মাঝখানে, সেখানে গিয়ে আমি পিকচার তুলবো, তাই আমার ভাই ছাতা নিয়ে আসছে, বলল চলো তোমাকে ছাতা দিয়ে নিয়ে যাই। অ্যাকচুয়ালি আমি আজকে শ্যুট করব বৃষ্টি বিলাসের পিকচার। আমি বৃষ্টি বিলাস করছি, যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর, তাই এই প্ল্যানটা করে ফেললাম অ্যান্ড ছাতা দিয়ে যাচ্ছি। ফার্স্টে আগে শাড়িটা ভিজানো যাবে না, কারণ পিকচার একদম র আসতে হবে। আগে শাড়ি ভিজে গেলে পিকচার ভালো লাগবে না, তাই ওই প্লেসটাতে গিয়ে দেন আমি কিছু শ্যুট করে ফেলবো। তাই এভাবে ছাতা দিয়ে যাচ্ছিলাম আমরা। অ্যান্ড সি প্রচণ্ড কাদা কাদা হয়ে আছে। সব থেকে ফানি পার্ট হচ্ছে আমি কিন্তু এখানে পড়ে গিয়েছিলাম পা পিছলে। এখানে দেখতেই পাচ্ছ অনেক ঘাস অ্যান্ড ঘাসের নিচে অনেক কাদা। আমি এই তো দৌড় দিয়েছি অ্যান্ড এই দৌড় দিতে গিয়ে ও মাই গড আমি পড়ে গিয়েছিলাম। এটা আমি অনেক বেশি এনজয় করেছি, আমি একটু ব্যথা পাইনি। আমার পড়ে যাওয়ার পর পিছনে শাড়ির অবস্থাটা কি। পিছনে কি হইছে? পাইছো একটা অ্যাক্সিডেন্টলি হইছে, বাট কন্টেন্ট। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমার ভাই আমাকে নিয়ে খুবই ফান করছিল। এইদিকে আমার পিকচার তুলতে গিয়ে আমার ভাইও পুরো ভিজে গিয়েছে, তার শার্ট একদম ভিজে গিয়েছিল, ঠান্ডা লেগে যাবে, তাই নিচের যে সবগুলো আছে সিগালে, সেখান থেকে আমার ভাইকে একটা স্লিভলেস টি শার্ট কিনে দেই, যেটা আমার ভাই এখন পরে আছে, দেখতে পাচ্ছ প্যারট কালার। সো এটাই আমার ভাইকে কিনে দেই। আমার ভাইকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। সো আমরা এখন ঘুরতে যাব, তাই আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আমি কিন্তু আবার চেঞ্জ করে ফেলেছি অ্যান্ড আমি এখন ওয়্যার করেছি আবার একটি শাড়ি। তার আগে চলো আমরা লাঞ্চ করে নিব। লাঞ্চ করতে চলে আসছি ঢাকা রাঁধুনিতে। ঢাকা রাঁধুনির ওনার, তিনিও আমাদের অনেক বেশি ক্লোজ, দ্যাটস ওয়াই এখানে আসছি, ইনভাইটেই বলতে পারো। সো এখন আমরা এখানে লাঞ্চ করব অ্যান্ড লাঞ্চে ছিল হিউজ আইটেম, ও মাই গড, অ্যান্ড খাবার ছিল সো ইয়াম্মি। তো তোমাদের সাথে কোনটা রেখে কি শেয়ার করব। এই যে ভর্তা প্লেটার দেখতে পাচ্ছ অ্যান্ড একটার পর একটা আইটেম আসছে তো আসছেই, মানে কি বলবো, স্টপ নাই। সব কিছুর মাঝে আমার ফেভারিট হাঁসের মাংসটা মাস্ট থাকবেই, তার মাঝে কালাবোনা, ডিম সিদ্ধ, আমাদের জন্য স্পেশালি একটা ফিশ ফ্রাই করা হয়েছে। এই ফিশটা জাস্ট ইয়ামি ছিল, অনেক বেশি ক্রিস্পি, অনেক ভালো লেগেছে এই ফিশটা। লাঞ্চ দিয়ে আজকের ব্লগটা শেষ করছি, কারণ ব্লগটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে। নেক্সট ব্লগে শেয়ার করবো তোমাদের সাথে মেরিন ড্রাইভ, আরও অনেক অ্যাক্টিভিটিস। সো স্টে টিউন অ্যান্ড ইজ ওয়ার্ল্ড। লাভ ইউ অল, বাই বাই।